রাজনৈতিক পালাবদলের আবহে বড় সাফল্য পেল বিজেপি। দীর্ঘদিন ধরে খালি থাকা গুরুত্বপূর্ণ একটি পঞ্চায়েত সমিতির সভাপতি পদে অবশেষে দলের প্রার্থী শপথ নিলেন। মন্ত্রী নিশীথ প্রামাণিকের ঘনিষ্ঠ এলাকা থেকে পরিচিত অঞ্চলে এই দখলকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে গেরুয়া শিবির। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বিজেপির চুমকি বর্মন। কোচবিহারের দিনহাটা ১ নম্বর পঞ্চায়েত সমিতিতে নতুন সভাপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়। সভাপতির পদে শপথ নেন বিজেপির চুমকি বর্মন। তিনি কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের জন্মভিটে ভেটাগুড়ির বাসিন্দা। অন্যদিকে পঞ্চায়েত সমিতির নতুন সহসভাপতি হিসেবে দায়িত্ব পেলেন সুস্মিতা বর্মন সরকার। কি বলছেন চুমকি রায়, শুনবো। দল আমাকে আজকে যে দায়িত্ব দিয়েছে তা আমি অক্ষরে অক্ষরে পালন করবো। আগামী যে দল যে সিদ্ধান্ত নেবে ওই সিদ্ধান্তে আমি অটল থাকবো আমার সহকর্মীদের নিয়ে। বিগত দিনে যিনি সভাপতি ছিলেন তার বিরুদ্ধে সাধারণ যারা ভোটার একটা অভিযোগ ছিল যে অফিসে আসলে সভাপতিকে পাওয়া যেত না, উপস্থিত থাকতেন না। সেই জায়গাটা কতটা মেকআপ দেবেন? অবশ্যই পরিষেবা পাবেন। সম্প্রতি রাজ্যের রাজনৈতিক সমীকরণের পরিবর্তনের পর দিনহাটা ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের তপতি রায়। তার পদত্যাগের পর দীর্ঘদিন ধরে ওই পদটি শূন্য ছিল। অবশেষে নতুন সভাপতি নির্বাচনকে ঘিরে জটিলতার অবসান হয় এবং বিজেপির হাতে আসে পঞ্চায়েত সমিতির নেতৃত্ব। বিজেপির এই সাফল্যকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা। মন্ত্রীর নিজের এলাকায় দলের এই দখল সংগঠনের কাজে বাড়তি গুরুত্ব বহন করছে বলে মনে করা হচ্ছে। নতুন সভাপতি হিসেবে চুমকি বর্মনের শপথ গ্রহণের পর পঞ্চায়েত সমিতির আগামী দিনে কাজকর্ম কোন পথে এগোবে সেদিকেই এখন নজর রয়েছে রাজনৈতিক মহলে। আমাদের কলিগ মনসুর হাবিবুল্লাহ কি তুলে ধরলো তার রিপোর্টে দেখাবো। রাজ্যের মন্ত্রী নিশীথ প্রামাণিকের খাস তালুকে পঞ্চায়েত সমিতির সভাপতি হলো বিজেপির চুমকি বর্মন। তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি রাজ্যে পালা বদলের পর ইস্তফা দেন। দীর্ঘ 1 মাস ধরে এই বোর্ড খালি ছিল। নতুন করে সভাপতি নির্বাচিত হলো এবং যেহেতু বিরোধী দলের কোনো সদস্য হাজির ছিলেন না, সেই অর্থে বিজেপির 14 জন সদস্যের উপস্থিতিতে নতুন করে বোর্ড গঠন হলো এবং বিজেপির দখলে কোচবিহার জেলায় প্রথম পঞ্চায়েত সমিতির বোর্ড দখলে এলো বিজেপির। এবং রাজ্যের মন্ত্রী নিশীথ প্রামাণিকের যে খাস তালুক সেখান ভেটাগুড়ি, তার বাড়ি যার জন্মস্থান ভেটাগুড়ি থেকেই চুমকি বর্মন পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। সহকারী সভাপতি হিসেবে নির্বাচিত সুস্মিতা রায় সরকার। দুই বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্যের সভাপতি নির্বাচন আর সহকারী সভাপতি নির্বাচন ঘিরে উৎসবের আমেজ দেখা গেছে বিজেপি কর্মী সমর্থকদের মধ্য দিয়ে। দিনহাটা 1 বিডিও অফিসে, 1 পঞ্চায়েত সমিতির অফিসে কর্মী সমর্থকের উল্লাস দেখা দেয়। বিগত 44 জন সদস্যের বোর্ড ছিল। সংখ্যাগরিষ্ঠতা তৃণমূলের ছিল, কিন্তু নির্বাচনের ক্ষমতা পালা বদলের পরে পঞ্চায়েত সমিতির সভাপতি আর বোর্ড চালাতে পারছিলেন না। একাধিক তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য কর্মাধ্যক্ষরা উপস্থিত হচ্ছিলেন না। বাধ্য হয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি তপতি রায় কিন্তু ইস্তফা দেন। তপতি রায় ইস্তফা দেওয়ার পরে নতুন করে পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচনের মুহূর্ত আসে এবং তপতি রায় সেক্ষেত্রে পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে যে বৈঠক ডাকা হয়, সে বৈঠকে দেখা যায় যে বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। বিরোধী দলের একাধিক পঞ্চায়েত সমিতির সদস্য গড়হাজির থাকায় সহজে বোর্ড দখল করে নেয় বিজেপি এবং বিজেপি এই বোর্ড গঠন করায় নতুন পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে চুমকি বর্মন হলেন এবং সহকারী পঞ্চায়েত সমিতির সভাপতি হলেন সুস্মিতা রায় সরকার। দুজনই বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্য।
এই দিনহাটা এক পঞ্চায়েত সমিতির সভাপতি তপতি রায় তৃণমূল আমলে ছিলেন, কিন্তু তার ইস্তফার জন্যই কিন্তু এই অচল অবস্থা তৈরি হয়। যদি রাজনৈতিকভাবে এই দখল কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কেননা আমরা যদি রাজনৈতিক ইতিহাস ঘেঁটে দেখা যায় তাহলে দেখা যাবে যে দিনহাটা এক পঞ্চায়েত সমিতি থেকেই কিন্তু উত্থান হয়েছিল এক সময়ের তৃণমূল কংগ্রেসের যুবনেতা নিশীথ প্রামাণিকের। নিশীথ প্রামাণিক একসময় তৃণমূল কংগ্রেস করতেন, তৃণমূল কংগ্রেসের মধ্যে তিনি যুব যে সংগঠন রয়েছে সেই যুব সংগঠনের নেতৃত্বে দিয়েছিলেন। সেই সময় মূল সংগঠন অর্থাৎ মাদার সংগঠনের সঙ্গে তার মতবিরোধ হয় এবং সেই জেরে নিশীথ প্রামাণিকের নেতৃত্বে সারা কুচবিহার জেলা জেরে একাধিক জায়গায় নির্দল প্রার্থী দেওয়া হয়। দেখা যায় নির্বাচন 2018 পঞ্চায়েত নির্বাচনের সময় এই ঘটনা ঘটে। সেই 2018 পঞ্চায়েত নির্বাচনের সময় এটা দেখা যায় যে নির্দলরাই সংখ্যাগরিষ্ঠতা হয় দিনহাটা এক পঞ্চায়েত সমিতিতে। সেই সময় প্রমাণিত হয়েছিল যে দিনহাটা এক নিশীথ প্রামাণিকের গড়, কেননা তিনি তৃণমূলের সমর্থন ছাড়াই নিজের ক্ষমতা দলে বা বলেই কিন্তু নির্দল প্রার্থীদের জয়ী করে দিনহাটা এক পঞ্চায়েত সমিতি দখল করেন এবং তার অনুগামী হিসাবে পরিচিত একজনকে পঞ্চায়েত সমিতির সভাপতি করেন। সেই যে নিশীথ প্রামাণিকের দাপট শুরু হয় দিনহাটা এক পঞ্চায়েত সমিতি, তারপরে তার ধীরে ধীরে উত্থান। নিশীথ প্রামাণিক পরবর্তীতে তৃণমূলের সঙ্গে মতবিরোধের জেরে বিজেপিতে যান, বা বিজেপিতে গিয়ে তিনি লোকসভার সাংসদ হন। পরবর্তীতে তিনি 2026 মাথাভাঙা থেকে লড়াই করে বিজেপি বিধায়ক হয়েছেন এবং রাজ্যের বর্তমান মন্ত্রিসভার সদস্য। সেই নিশীথ প্রামাণিকের জন্মভূমি ভেটাগুড়ি থেকেই আবার এবারে পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হলো। নিশীথ প্রামাণিকের খাস তালুকে তৃণমূলকে হারিয়ে আবারও বিজেপির জয় জয়াকারে কিন্তু সবাই বলছেন যে নিশীথ অনুগামীদের সেই দাপট আবার ফিরে আসছে এবং নিশীথ দেখা যায় যে নিশীথের সেই পুরনো অনুগামী যারা 2018 সালে নিশীথ প্রামাণিকের সমর্থনে ছিলেন তাদের একাধিক পুরনো মুখদের কিন্তু এই দিন পঞ্চায়েত সমিতির হল করে দেখা গেছিল এবং খুশির হাওয়া বিজেপির মহলে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সভাপতি পদত্যাগের পর যে শূন্যতা তৈরি হয়েছিল, নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে তারও অবসান হলো। পঞ্চায়েত সমিতির প্রশাসনিক কাজ আরও গতি পাবে বলেই আশা করা হচ্ছে। বিজেপি নেতৃত্বের দাবি, নতুন কমিটির মাধ্যমে এলাকার উন্নয়নের কাজকেও আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে। চুমকি বর্মনের সভাপতির পদে বসা শুধু একটা সাংগঠনিক পরিবর্তন নয়, রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে উঠে এসেছে। কারণ যে এলাকাকে এতদিন তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে দেখা হতো, সেখানে বিজেপির এই উত্থান আগামী দিনে জেলার রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের পর্যবেক্ষকরা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।